নমস্কার, তনিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আদার পাউডার বানিয়ে দেখাবো। সেটা আবার রোদে শুকিয়ে নয়, এয়ার ফ্রায়ারে শুকিয়ে আদার পাউডার আমি কিভাবে 1 ঘন্টার মধ্যে বানানো যায় সেটা দেখাবো। সারা বছরের জন্য সংগ্রহ করা যায়। আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। বড় সাইডটা দিয়ে আমি সমস্ত আদা এইভাবে গ্রেট করে দেব, যাতে শুকাতে সুবিধে হয় এবং প্লেট থেকে খুব তাড়াতাড়ি উঠেও যাবে। এইভাবে আমি গ্রেট করে নেব। দেখুন একেবারে মিহি হচ্ছে না, একটু গোটা গোটা থাকছে, যাতে শুকাতে সুবিধে হয়। এইভাবে প্রত্যেকটা আমি ভালো করে গ্রেট করে নেব। যে ছিবড়েটা থেকে যাবে সেটা আমি ফেলে দেব। এয়ার ফ্রায়ারের এই জালিটার মধ্যে বসবে এইরকম আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব, যাতে শুকনো করার পরে আদার টুকরোগুলো খুব তাড়াতাড়ি উঠে আসে। দ্বিতীয় প্লেটটাও এইভাবে আমি ব্রাশ করে নেব। এইভাবে আদা এবং রসুন একটু বেশি করে কিনে এনে পাউডার বানিয়ে রাখলে সারা বছর খুব কাজে লাগে। সবসময় আদা রসুন ছাড়িয়ে বাটা খুব সম্ভব হয় না, খুব মুশকিলের কাজ, সময় সাপেক্ষ। সেই জন্য এইভাবে করে রাখলে দেখবেন অসময়ে খুব কাজে লাগবে। এইভাবে পাতলা করে আমি ছড়িয়ে দেব। একইভাবে দ্বিতীয় প্লেটেও ছড়িয়ে দেব। একবার করে চামচ দিয়ে আমি নেড়ে দেব, যাতে তলারগুলোও সুন্দরভাবে শুকনো হয়। খুব কম টেম্পারেচারে আমি এগুলোকে তৈরি করব। এইভাবে আমি বাটিটা এয়ার ফ্রায়ারের মধ্যে বসিয়ে দিয়েছি, প্রিহিট করে নিয়েছি। এবার এটাকে আমি বন্ধ করে দেব আর 80 ডিগ্রি টেম্পারেচারে এটাকে আমি সেট করে নেব, নিয়ে এটাকে আমি অন করে দেব। দিয়ে এটাকে আমি শুকাতে থাকবো। আমি 10 মিনিটের জন্য সেট করেছিলাম। এবার দেখুন এটা কতটা 10 মিনিটে শুকনো হয়েছে। যেটা সারাদিন রোদে দিলে শুকাতে সময় লেগে যায়, 10 মিনিটে দেখুন শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। এবার স্পুনের সাহায্যে দেখুন কেমন উঠে আসছে, তেল লাগিয়ে নিয়েছি বলে। এবার স্পুনের সাহায্যে হালকা নেড়ে ছেড়ে দেবো, দিয়ে এটাকে আবারও আমি 10 থেকে 15 মিনিটের জন্য সেট করব শুকনো হওয়ার জন্য। এটাকে বন্ধ করে দেবো। এটাকে আমি আবার 15 মিনিটের জন্য সেট করব। এই যে 15 মিনিটের জন্য আমি অন করে দেব। এটাকে আমি 15 মিনিটের জন্য অন করে দিয়েছি। 15 মিনিট পরে আমি দেখাবো এটা একদম শুকিয়ে মুচমুচে হয়ে গেছে। ভিউয়ার্স দেখুন আদাগুলো একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। আমি 15 মিনিটে সেট করেছিলাম, 15 মিনিটও লাগেনি, প্রায় 10 মিনিটের মধ্যে হয়ে গেল। তো টোটাল লেগে গেল 20 মিনিটস। 20 মিনিটসের মধ্যে আদাগুলো শুকিয়ে গেছে। তো এটাকে আমি বন্ধ করে দেবো। এটা আমি খুলে রেখেছি দেখানোর জন্য। এটাকে এবার আমি এখান থেকে বের করে নেব। ভিউয়ার্স দেখুন এটা শুকনো আদা, একেবারে শুকিয়ে গেছে। আর এটা কাঁচা আদা, পরিমাণ এতটাই ছিল, শুকিয়ে এতটা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত গ্রেট করা আদা ভালো করে এয়ার ফ্রায়ারের মাধ্যমে শুকিয়ে নেব, তাও আবার 20 মিনিটস। 20 মিনিটসের মধ্যে দেখুন কিভাবে শুকিয়ে যাচ্ছে। এগুলোকে রোদে শুকাতে গেলে কম করে 1 থেকে 2 দিন, একদিনে হতো না, 2 দিন লাগতো। 2 দিনে এগুলোকে আমি শুকাতে পারতাম, তারপরে আমি এগুলোকে পাউডার বানাতে পারতাম। কিন্তু এয়ার ফ্রায়ারের মাধ্যমে করলে আপনার কয়েক ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো এইভাবে আমি সমস্ত আদা শুকনো করে নেব এয়ার ফ্রায়ারের মাধ্যমে। ভিউয়ার্স এখানে সমস্ত আদা সুন্দর করে এয়ার ফ্রায়ারে শুকনো করা হয়ে গেছে। এবার আমি এর থেকে কিছুটা পরিমাণ এই মিক্সির ছোট যে কন্টেনারটা থাকে তার মধ্যে নেব,
যতটা দেখছেন তার অর্ধেক পরিমাণ আমি নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, যাতে এর মধ্যে যদি কিছু ময়েশ্চার থাকে সেটা অ্যাবজর্ব হয়ে যাবে। এইভাবে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন কত সুন্দরভাবে এটা গুঁড়ো হয়ে গেছে। এবার এটাকে আমি এই কাঁচের বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। দেখুন কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এটা তরকারিতে ব্যবহার করলে স্বাদের কোনো তারতম্য হবে না। কাঁচা ব্যবহার করলে যেরকম টেস্ট হয়, এটারও ব্যবহার করলে সেই একই টেস্ট পাওয়া যাবে। অথচ আপনার সারা জীবনের মতো সারা বছরের জন্য খাটনি কমে যাবে। আপনি সারা জীবন এইভাবে যদি বানিয়ে রাখেন, আপনার সারা জীবনের মতন খাটনি কমে যাবে। তো এবার সেকেন্ড যেটুকু রয়েছে এটাকেও আমি একইভাবে গুঁড়ো করে নেব। আবারও এর মধ্যে আমি 1/2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, যাতে ময়েশ্চারটা অ্যাবজর্ব হয়ে যায় এবং অনেক দিন পর্যন্ত রাখা যায়। এটাও সুন্দরভাবে গুঁড়ো করা হয়ে গেছে। গুঁড়ো করার পর কিছুটা হালকা গরম থাকে, সেটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপরে আমি একটা কাঁচের জারের মধ্যে এটাকে ভরে রাখবো। সারা বছর আমি ব্যবহার করতে পারবো, মাঝখানে একবার করে রোদও দেওয়া যেতে পারে। তো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ অপেক্ষা করব। ভিউয়ার্স, সমস্ত আদার পাউডার এখানে বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি এরকম একটা কাঁচের শিশির মধ্যে, জারের মধ্যে তুলে রেখে দেব। সারা বছর আমি এইভাবে এটাকে স্টোর করতে পারবো। মাঝে মধ্যে ইচ্ছে হলে রোদও দেওয়া যেতে পারে। এটা কোনোভাবে নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, দেখবেন খুব কাজের হবে। আমি এইভাবে রসুন পাউডারও বানিয়ে দেখিয়েছি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকের মধ্যে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।